বন্ধুরা, আমি শিউলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কি করে হুক এবং হুকের ঘর তৈরি করতে হয়। এখানে প্রত্যেকটা হুক কিন্তু আলাদা আলাদা নিয়মে আলাদা আলাদা ভাবে তোমাদেরকে তৈরি করে দেখাবো এবং প্রত্যেকটা হুকের ঘরও আলাদা আলাদা করে তৈরি করে দেখাবো। তোমরা যারা সেলাই একদমই নতুন, তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখো রেডি একটা ব্লাউজ আমি নিয়েছি। এখানে যে হুকের পট্টিটা আমি দিয়েছি, এটাকে পুরো দুই সাইডের হুক পট্টিটাকে এভাবে সমান করে প্রথমে রাখতে হবে। তারপর দুই দিকটায় ভালো করে তোমরা দুই দিকটায় একই সমান করে মার্কিং করে নেবে এইভাবে। দেখো দুই দিকে একই সোজাসুজি আমি পয়েন্ট করে নিচ্ছি। এইভাবে করে নিলে কি হবে, হুক এবং হুকের ঘর কিন্তু আগে পেছে হবে না। এটা কিন্তু সমানভাবে দুই দিকে একই রকমভাবে পড়বে। দেখো প্রথমে বন্ধুরা আমি কিন্তু হুকের ঘরগুলো সেলাই করে দেখাবো। প্রত্যেকটা হুকের ঘর কিন্তু আলাদা আলাদা নিয়মে আমি দেখাবো। তোমরা যারা সেলাইয়ে নতুন, অবশ্যই তোমরা একটু ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে। দেখো এইভাবে প্রথমে সুচটাকে দুই দিকেই ভালো করে এদিক ওই দিক দিয়ে দেখো এইভাবে তুলে সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা ঘর কিন্তু তোমরা নতুন নতুন নিয়মে তৈরি করা শিখতে পারবে। অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো, তাহলেই হবে। দেখো এখানে সুতোর মাঝখান দিয়ে কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। বন্ধুরা, আমি যে নিয়মে তোমাদেরকে হুক সেলাই এবং হুকের ঘর সেলাই দেখাবো, তোমরা যদি এই নিয়মে সেলাই করো, দেখবে সেলাইটা কিন্তু খুবই মজবুত হবে। ব্লাউজটা ছিঁড়ে গেলেও কিন্তু হুক এবং হুকের ঘর কিন্তু কখনোই নষ্ট হবে না। এটা কিন্তু খুবই একটা সুন্দর সেলাই। তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই শিখতে পারবে। এখানে দেখো একটা ঘর তৈরি করা হয়ে গেছে। এবার সুচটাকে ভেতর দিয়ে এইভাবে করে নিয়ে দেখো এই পয়েন্টের এখানে নিয়ে আসলাম। এবার দেখো সুচটাকে ভেতর দিয়ে নিয়ে সুতোটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো সূচের মধ্যে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে সেলাই করে নিলাম। দেখো এটা এরকম হয়েছে। তারপর এখানে দেখো একটু লক করে আমি এইভাবে করে ভালো করে সেলাইটা করে নেব। তারপর এখানটায়ও কিন্তু সুচটাকে মাঝখান দিয়ে সুচটাকে নিয়ে পাস করতে হবে। দেখো দুটো ঘর কিন্তু দুই নিয়মে দেখালাম। এরপরে আরেকটা নিয়ম তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা তোমরা একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। এটা দেখো সুতো খোলার একটা যন্ত্র। এটাকে দিয়ে এটার কিন্তু মাঝখানটায় খুবই ধার থাকে। দেখো এভাবে এই পয়েন্ট বরাবর এখানে নিয়ে এটাকে ছোট্ট করে একটা কাট লাগিয়ে দিলাম। তারপর সুচটাকে ছিদ্র দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিংয়ের সাথে সেলাইটা করে নিতে হবে। তোমরা এই হুকের ঘর সেলাইয়ের জন্য এইরকম ছোট্ট একটা মেশিন, এরকম যন্ত্র হুক তৈরি করার জন্য কিংবা সেলাই খোলার জন্য তোমরা তোমাদের কাছে রাখতে পারো। এটা দিয়ে খুব সহজেই কিন্তু ছিদ্রটা তৈরি করে নেওয়া যায়। দেখো এইভাবে করে কত সুন্দর একটা ঘর তৈরি হয়ে গেল। এই নিয়মগুলোর মধ্যে যে নিয়মটা তোমাদের সব থেকে সহজ মনে হবে, ভালো মনে হবে, তোমরা সেই নিয়মেই তোমরা হুকের ঘরগুলো তৈরি করে নিতে পারো। বন্ধুরা, হুকের ঘরগুলো আমি তোমাদেরকে প্রথমে তৈরি করে দেখালাম। তারপরে তোমাদেরকে ধাপে ধাপে হুকটাও আমি কী করে আলাদা আলাদা নিয়মে তোমরা সেলাই করবে শিখতে পারবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এখানে ঘরগুলো রেডি হয়ে গেছে এবং বন্ধুরা নিচের দিকটায় কিন্তু এক্সট্রা দুটো ঘর আমি দেখো এক্সট্রা দুটো সেলাই করে নেব। এখানে এইভাবে 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি পরপর তোমরা এভাবে করে পয়েন্ট করে নেবে। দেখো এভাবে 1.25 ইঞ্চি পরপর আমি এখানে পয়েন্ট করে নিয়ে
দুটো ঘর কিন্তু এক্সট্রা করে দেব, কেননা দেখা যাচ্ছে অনেক সময় নিচের দিকটা একটু লুজ হয়ে যায়, টাইট হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদি এক্সট্রা দুটো তিনটে ঘর থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্লাউজটা পরার পরে এটা তোমরা হুকটাকে সরিয়ে এগিয়ে পিছিয়ে আটকে নিতে পারবে। এবার বন্ধুরা দেখো, পয়েন্ট করে রেখেছিলাম হুক, তোমাদেরকে এবার সেলাই করে দেখাচ্ছি। দেখো, এভাবে হুকটাকে ধরে প্রথমে নিচের দিকটাই ভালো করে সেলাই করে নিতে হবে। বন্ধুরা, এখানে প্রত্যেকটা হুকই কিন্তু আমি আলাদা আলাদা নিয়মে তোমাদেরকে সেলাই করে দেখাবো। ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু তোমরা খুব সহজে এটা শিখতে পারবে। দেখা যাচ্ছে তোমরা খুব ভালো ব্লাউজ তৈরি করো, তোমাদের হুকটা যদি সেলাই ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক রিপোর্ট আসতে পারে। এর জন্য তোমরা হুকটা যদি ফিনিশিংয়ের সাথে খুব মজবুত করে সেলাই করে দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সবাই বলবে যে ব্লাউজটার হুকটা খুবই ভালো তৈরি করেছে, লাগিয়ে দিয়েছে। দেখো, এভাবে করে ভিতর দিয়ে সুচটাকে পাঁচ করলাম। তারপর এখানে আরেকটা হুক নিয়ে দেখো এভাবে করে শুধু সুচটাকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে, সুচ সুতো দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চারিদিকটায় ভালো করে আগে সেলাই করে নিতে হবে। দেখো, এখানে সুতোটাকে কিন্তু সূচের মধ্যে দিয়ে লক করে আমি নিচ্ছি। দেখো এভাবে করে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা, তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন, তোমরা সেলাইয়ের কিছুই পারো না, এবং যারা তোমরা নতুন সেলাই শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নেবে। আমার চ্যানেলে সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। দেখো, এইভাবে করে সূচের নিচের দিকটা হুকের নিচের দিকটায় ভালো করে এভাবে সেলাই করে নিচ্ছি। দেখো, চারিদিকটায় ভালো করে সেলাই করে নিচ্ছি। এবার মাঝখানটায় 2-3 বার করে এরকম করে লক করে নেব। তারপর এবার উপরের দিকটায়, মাথার দিকটায় এভাবে করে 2-3 বার করে এখানটায়ও লক করে সেলাই করে নেব। এবার সুচটাকে আবার ভেতর দিয়ে নিয়ে আরেকটা হুক লাগিয়ে নেব এভাবে করে। বন্ধুরা, এখানে কিন্তু ভেতর দিয়ে নিলে একটা সুবিধা কি, এটা সুতোটা বেরিয়ে থাকবে না, দেখতেও ভালো লাগবে। তারপর তোমাদের আলাদা করে বারবার সুতো কেটে আবার গিট দিয়ে সেলাই করা লাগবে না, এবং সময়টাও তোমাদের কিন্তু অনেক বেঁচে যাবে। দেখো, এটাকে কিন্তু বারবার এরকম সুচটাকে হুকের মধ্যে দিয়ে পাঁচ করছি। বন্ধুরা, এই ভিডিওতে হুক সেলাইয়ের অনেক রকমের নিয়ম আমি তোমাদেরকে দেখালাম। এর মধ্যে যে নিয়মটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেই নিয়মে তোমরা হুকগুলোকে সেলাই করে নিতে পারো। এবং এখানে সব থেকে সহজ নিয়ম তোমাদের যেটা মনে হবে সেই নিয়মটা তোমরা শিখে নিতে পারো। দেখো, সুচটাকে আবার ভেতর দিয়ে এভাবে পাস করে পরের হুকটাকে সেলাই করে নেব। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, এবং তোমরা তোমাদের ফ্যামিলির অন্য মেম্বারদেরকে কিংবা বন্ধুদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো। দেখবে তাদেরও অনেক উপকার হবে। দেখো, এইভাবে প্রত্যেকটা হুকই কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরপরে তোমরা কোন ধরনের ভিডিও কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
তারপরে পরবর্তীতে আমি তোমাদেরকে সেই ধরনের ভিডিও দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে প্রত্যেকটা হুকই কিন্তু আমি সুন্দরভাবে ধাপে ধাপে তোমাদেরকে সেলাই করে দেখালাম, কি করে হুকের ঘরগুলো তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। দেখো, এটা কিন্তু হুকগুলো একটুও নড়ছে না, খুবই মজবুতভাবে এটা আমি সেলাই করে দেখিয়েছি। বন্ধুরা, তোমরাও সুন্দর করে যদি এরকম সেলাই করতে চাও, অবশ্যই আমার এই নিয়মটাকে তোমরা ফলো করবে, তাহলে তোমাদেরও কিন্তু এরকম একদম ফিনিশিংয়ের সাথে হুকগুলো সেলাই হয়ে যাবে।